জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী চাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে বেশিরভাগই নারী। অরনাফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল আওলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপরদায় চলাফেরা করিও না, অন্য পুরুষদেরকে তোমাদের রূপ দেখিও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মা বোনদেরকে বলেছে এখনকার মা বোনেরা ঘরে থাকতে পছন্দ করে না যতটা পছন্দ করে বাইরে আসতে। বাইরে আসতে যতটা বেশি পছন্দ করে তার চাইতে বেশি পছন্দ করে চুলগুলোকে কালার করতে। চুলগুলোকে কালার করতে যত বেশি পছন্দ করে তার চাইতে বেশি পছন্দ করে তারা পাতলা জামা এবং ওড়না পরতে। পাতলা জামা ওড়না জামা পরতে যত বেশি পছন্দ করে তার চাইতে বেশি পছন্দ করে বর্তমানে তারা পুরুষদের শার্ট এবং প্যান্ট পরতে। বন্ধু, যেই নারী পুরুষের পোশাক পরে সে অভিশপ্ত, যেই নারী পুরুষের মতো চলাফেরা করে সে মর্দা মহিলা। ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ করা আছে তিনাতুল খাবাল, ওই জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। চিরো পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া বলেন মাটির সবাই ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া ছেলে মেয়ে আসিয়া খুলে নিবে তুলিয়া চুমু খাবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া ছেলে মেয়ে আসিয়া কাঁদবে চিৎকার মারিয়া জন্মের তোরে বাবাই যাই রে ছাড়িয়া ছাড়িয়া বলেন মাটির ছড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া আলিমি গণকে ডাকিয়া গরম পানি করিয়া সব করাইয়া করাইয়া জানাজা পড়াইয়া মুর্দার খাটে চড়াইয়া কবর দেশেতে নিবে কান্দিয়া কান্দিয়া কবরেতে রাখিয়া মাথার মুষ্টি খুলিয়া লাফ মারিয়া উঠবে তোমায় ছাড়িয়া ছাড়িয়া বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না, কারণ আল্লাহ ধরেছে খুব শক্তভাবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, কোরআনের খবরও বন্ধু। নিম্ন রূপটা একটু ছোট্ট করে দেই। জাক্ষুমটা যদি মোটামুটি মুখের সামনে ধরা হয়, সাথে সাথে বন্ধু দাঁতগুলো সবগুলো খসে পড়ে যাবে। পেটের মধ্যে যদি ঢুকানো হয়, সঙ্গে সঙ্গে ভিতর থেকে সব লিকুইড হয়ে বের হয়ে যাবে। জুস দেখছেন, ম্যাঙ্গো জুস, এই জুসের মতো বন্ধু সব কিছু বের হয়ে যাবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না।
এটা হলো কোরআনের খবর, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন, বন্ধু পাপ করো না, অন্যায় করো না, জুলুম করো না। আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে কোনো সাহায্যকারীও রাখে না। এই জন্য বলেছি বন্ধু, ক্ষমতা যদি থাকে তোমার কাছে এটা ভালো কাজে ব্যয় করো, মন্দ কাজে নয়, কারণ হিসাবটা কড়াকড়ি ভাবে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আরেকটা খাবার পাপীদের জন্য বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তফুল। বন্ধু, তোমার চারপাশ দুর্গন্ধ যুক্ত করে দেওয়া হবে এবং এটা তোমাকে খাইতে দেওয়া হবে। হুজুর, বাঁচার কি উপায় নাই গো? ও বন্ধু, বাঁচার উপায় আছে। আজকে ভালোবেসে রঘুরামপুরের মানুষ বক্তাদেরকে, আলেমদেরকে দাওয়াত দিয়েছেন কিছু শোনার জন্য। এটাই হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার উত্তম একটা রাস্তা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের এই নোংরা জিনিস খেতে হবে না, নোংরা পরিবেশে তোমাদেরকে থাকতে হবে না। তোমাদের জন্য আমি আরেকটা নিয়ামত বরাদ্দ করে দেব, যেটাকে বাংলাতে বলা হয় জান্নাত, ইংলিশে যেটাকে গার্ডেন বা প্যারাডাইস বলা হয়। বন্ধুরি আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বাঁচার একবারে সহজ উপায়। মুরাদনগর রঘুরামপুরের মানুষ, দক্ষিণ পাড়ার মানুষ, যুবক বন্ধু, আমার ভাই বাবারা, তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর প্রিয় বান্দাগুলো কে গো? আল্লাহর প্রিয় বান্দা কে? আল্লাহর প্রিয় বান্দা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, ওই বান্দাগুলোর মধ্যে সত্যিকারের ভয় আমাকে করে একমাত্র হক্কানি আলেমরা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কি কথা বলে না, কার সাথে যুক্ত হবেন? আলেমের সাথে যুক্ত হবেন বলছে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এবার হুজুর এতক্ষণ নোংরা খাবারের অনুমতি, নোংরা খাবার সম্পর্কে আমাদেরকে জানালেন, কিন্তু যারা জান্নাতে যাবে তাদের জন্য কি বরাদ্দ আছে? জান্নাতে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য বরাদ্দ জান্নাতি খাবার। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। তাহলে কোনটা ভালো? কথা বলেন, কোন দিকটা ভালো? নিজের ইচ্ছা মতো পৃথিবীতে চলা ভালো, নাকি আল্লাহ রাসূলের দেখানো পথে চলা ভালো? আরো জোরে বলেন। আমরা এখানে এসেছি কি জন্য? সেই পথটাকে খুঁজে বের করার জন্য, তাই না? এই রাস্তাটাকে আমরা খুঁজে বের করার জন্যই এসেছি। তা আমরা কি করব? এই রাস্তাটা আমি বলছি না যে আপনারা দুনিয়ার কোনো কাজ কর্ম, দুনিয়ার কোনো খাওয়া দাওয়া, আরাম আয়েশ, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, সব ধরনের কাজকর্ম থেকে বিরত হয়ে আপনি আল্লাহ রাসূলের কাজ করেন, এটা আমি বলছি না। সময় মতো আল্লাহ রাসূলের কাজ করবেন, আবার সময় মতো দুনিয়ার কাজ করবেন। একটার জন্য কিন্তু আরেকটা থেমে থাকে না। কথা বুঝেন? একটার জন্য কি আরেকটা থেমে থাকে? একটার জন্য আরেকটা থেমে থাকে না। ঠিক না বে ঠিক? আর জোরে। সম্মানিত উপস্থিতি,
আপনাদের কাছে একজন মেহমান আসছে, 2টা মিনিট তিনি একটু দোয়া চেয়ে চলে যাবেন, ওনাকে একটু সময়টা দিয়ে দিই, ওনারা তো ব্যস্ত মানুষ। হ্যাঁ, কথা কি বলেন? উনি আপনাদের কাছে একটু দোয়া চাইবে, উনি দোয়া চেয়ে চলে যাবে, আপনাদেরকে বিরক্ত করবে না। আপনারা কিছু মনে করবেন? ঠিক আছে, আপনি 2 মিনিটের মধ্যে একটু যিনি আসছেন উনি একটু মাইক্রোফোনটা দাও নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভালো রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ। আমি কোনো বলার জন্য উদ্দেশ্য আসি নাই, কিছু বলবো না। আমি আপনাদের সাথে জাস্ট দোয়া চাওয়ার জন্য আসছি, ঠিক আছে? আর কিছু বলবো না। ওমা আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত ভদ্রলোক, জেন্টলম্যান। অনেকে কিন্তু মাইক ধরলে কথা বলতেই থাকে। উনি এই জায়গাটাকে যথেষ্ট সম্মান করেছে। আল্লাহ ওনার সম্মানকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। উনি আপনাদের কাছে উনি দোয়া চেয়েছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন না? আপনি যখন কারোর জন্য দোয়া করবেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দোয়া করাবে। দোয়া কিন্তু কখনো বিফলে বৃথা। এখনকার তো আমরা দোয়াই করতে জানি না, জানি? সবার জন্য দোয়া করবেন, সবার জন্য। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনার দিকে যাই, ঠিক আছে? শুনবেন তো সবাই? থাকবেন তো সবাই? তার আগে একটু আমরা জিকির করে নেই মহব্বত করে, ঠিক আছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমারি নূরের পুতুল, জগত করলেন উজালা। নবী আমারি নূরের পুতুল, জগত করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। আবার হুজুর আলেমদের কথা আল্লাহ কেন বললেন? কারণ আলেমরা জান্নাতে যারা সরদার, জান্নাতে যারা লিডার হবে, তাদেরকে অনুকরণ করছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনি যদি জান্নাতি হতে চান, জান্নাতি নিয়ামত খেতে চান, আল্লাহর প্রিয় হতে চান, তাহলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। এর মধ্যে ও বন্ধু, আপনাকে আল্লাহ রাসূলের বিধানগুলো ধীরে ধীরে আজ পর্যন্ত ওলি এবং আলেমদের মাধ্যমে এসেছে, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই যে জান্নাতি মানুষ যারা নবীর আওলাদ, যারা নবীর আহলে বাইত যারা, তাদের মধ্যে মা খাতুনে জান্নাত ফাতেমা হলো মা বোনদের জান্নাতে সরদারি।
মা খাতুনে জান্নাত ফাতেমা। এখানে ম্যাক্সিমামই যুবক দেখা যায়। যুবকদের জন্য বলছি, আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, রে রঘুরামপুরের যুবক, হৃদয় খুলে শোনো। আমার নবী বলেছেন, যুবকেরা রে, যৌবনকালে বেশি বেশি করে আমল করো, যৌবনকালে বেশি বেশি করে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগাও। কারণ হলো হাসান হুসাইন দুই ভাই, রাসূলের কলিজার টুকরা, রাসূলের দুই নাতি, মা খাতুনে জান্নাত ফাতেমার সুযোগ্য সন্তান। ওই দুইজন জান্নাতে যুবকদের সরদার হবে লিডার। বলেছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছে, আপনার আমার জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতে লিডার হবে। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে সরদার হবে। আমি আজকে বলবো, মা বোনেরা বেশি পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পর্দা নাই। কথা বলেন না কেন? তারা পর্দা করে চলাফেরা করে না। ইসলাম বলেছে মোটা কাপড় পরতে, তারা মোটা কাপড়ও পরে না। ইসলামের বিধান হলো স্বামীর হুকুম মেনে চলো। ম্যাক্সিমাম নারী তার স্বামীর কথাও শোনে না, আছে না নাই? বন্ধুরে আমার, কারণ হলো আজকে আমি মা বোনদেরকে নিয়ে একটু আলোচনা করব। মাঝে মাঝে আমার রাসূলের কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে एग्जांपल দেব। আমার দিকে তাকান বন্ধুরে আমার, মা বোনেরা স্বামীর কথাও মানে না, বন্ধু পর্দা করেও চলে না। মোটা কাপড় পরার কথা ইসলামের বিধান, সে মোটা কাপড় পরে না, পাতলা কাপড় পরে তারা তাদের অঙ্গটা দেখিয়ে রাখে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমার নবী বলেছেন রঘুরামপুরের মা বোনদের জন্য বলতেছি, আমার মা খাতুনে জান্নাত ফাতেমার জীবনী আমাদেরকে ফলো করতে হবে। তার কারণ হলো, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, জান্নাতের মধ্যে অধিকাংশই পুরুষ দেখা যায়, অধিকাংশই পুরুষ আর গরিব মানুষের দল। জান্নাতে পুরুষের সংখ্যা বেশি, ধনী মানুষ না, গরিব গরিব মানুষ। কারণ গরিবরা সিনা ভরা আছে প্রেম, আর ধনীদের সিনা ভরা আছে মানুষ মারার যে প্রয়াস। কথা বলেন না কেন? সুদের মাধ্যমে মানুষ মারে, ঘুষের মাধ্যমে মানুষ মারে, পিস্তলের মাধ্যমে মানুষ মারে, মসজিদের পবিত্রতা নষ্ট করে। এই যত নোংরামি বড়লোক দ্বারা এগুলো সংগঠিত হয়। বন্ধুরে আমার, জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী চাইয়া দেখলেন, জাহান্নামের মধ্যে বেশিরভাগই নারী আর বড়লোক। এই জন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী হয় না। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। পৃথিবীর বুকে গরিবরা সাফার করতে করতে যায়, কবরে যাইতে দেরি তাদের জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। তার কারণ হলো, তারা সাফার করলেও আল্লাহ রাসূলের প্রেম ছাড়ে না। বন্ধু, মা বোনদেরকে বাঁচানোর দায়িত্ব আমাদের, কারণ আমরা যদি তাদেরকে বাঁচানোর চিন্তা করি তাহলে তারাও বেঁচে যাবে। বন্ধুরে আমার, কারণ আমার রাসূল বলেছেন, তোমরা মহিলাদেরকে বলেছেন, তোমরা আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমরা ফলো করো, তোমরা আমার কলিজার টুকরা ফাতেমাকে তোমরা ফলো করো। মুমিনাদেরকে বলছি, আমি রঘুরামপুরের আমার মা বোনদেরকে বলছি, মা গো, তোমরা আমার কথায় বিরক্ত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমরা বেপরদায় চলাফেরা করিও না, অন্য পুরুষদেরকে তোমাদের রূপ দেখিও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মা বোনদেরকে বলেছে, এখনকার মা বোনেরা ঘরে থাকতে পছন্দ করে না, যতটা পছন্দ করে বাইরে আসতে। বাইরে আসতে যতটা বেশি পছন্দ করে, তার চাইতে বেশি পছন্দ করে চুলগুলোকে কালার করতে। চুলগুলোকে কালার করতে যত বেশি পছন্দ করে, তার চাইতে বেশি পছন্দ করে তারা পাতলা জামা এবং ওড়না পরতে। পাতলা জামা ওড়না জামা পরতে যত বেশি পছন্দ করে, তার চাইতে বেশি পছন্দ করে বর্তমানে তারা পুরুষদের শার্ট এবং প্যান্ট পরতে।
বন্ধু, যেই নারী পুরুষের পোশাক পরে সে অভিশপ্ত, যেই নারী পুরুষের মতো চলাফেরা করে সে মর্দা মহিলা। ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ করা আছে তিনাতুল খাবাল, ওই জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার বডিটা দেখা যায়, ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলো বন্ধু উলঙ্গিনী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজির কথাকে অস্বীকার করার মতো কোনো ক্ষমতা আপনার আমার আসেনি। যদি করি তাহলে বেঈমান কাফের হয়ে মরতে হবে। কথা বলেন না কেন? কারণ নবীর কথার উপরে কথা বলা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের এই কণ্ঠস্বরকে উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনকে যেইভাবে সম্বোধন করে কথা বলো, ওইভাবে তোমরা আমার নবীর ক্ষেত্রে সেটা করো না। করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তার মানে তোমাদের আমলগুলো মনের অজান্তে নষ্ট হয়ে যাবে। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মা বোনরা মা ফাতেমাকে ফলো করতে হবে, মা বোনেরা মা ফাতেমাকে ফলো করতে হবে। মা ফাতেমা যখন তার গৃহের যখন কাজ করতেন, তখনও তিনি জিকির করতেন। মা খাতুনে জান্নাত ফাতেমা যখন তার ফ্যামিলির কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, তখনও তিনি আল্লাহর দিকে তার খেয়াল ছিল। সব সময় কাজে কর্মে সব সময় তিনি আল্লাহর জিকির করতেন। বেশি বেশি করে তিনি বন্ধু নফল ইবাদত করতেন। তিনি সারা রাত ভর তিনি কোরআন তেলাওয়াত করতেন। মাঝে মাঝে তিনি বলতেন, মাঝে মাঝে মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি কি করতেন, এমন ভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেন রাত্র পার হয়ে যেত, এমন ভাবে তিনি নফল ইবাদত করতেন রাত্র পার হয়ে যেত। মাঝে মাঝে মা খাতুনে জান্নাত ফাতেমা গভীর রজনীতে বন্ধু তিনি গভীর রজনীতে যখন রাত্রটা শেষ হয়ে যেত, কিন্তু তার আমলের সাধ্য এখনো মিটেনি। সুবহানাল্লাহ বলেন না? রাত্র কিন্তু ফুরিয়ে গেছে, তার আমলের স্বাদ বন্ধু এখনো পর্যন্ত মেটেনি। তিনি আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ গো, আজকে রাত্রটা যদি আর অনেক বেশি বড় হতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এই জন্য মা খাতুনে জান্নাত ফাতেমা এমন আল্লাহ প্রেমিক ছিলেন, তিনি সারা রাত ভরে তিনি নফল ইবাদত করতেন, আল্লাহর জিকির করতেন। মাঝে মাঝে এমন তিনি আবেগ আপ্লুত হয়ে পড়তেন, তিনি আল্লাহকে ডেকে ডেকে বলতেন, মনিব মনিব, আজকে রাত্রটা যদি আরো বড় হতো অনেক ভালো হতো। আর এই যুগের নারীরা আপনাদের গ্রামের মধ্যে দেখবেন অনেক মহিলারা হিন্দি সিরিয়াল দেখে, স্টার জলসা দেখে, দেখে না? আমি বলবো, যেই মহিলা ভারতের চ্যানেলগুলো দেখে, ভারতের হিন্দুদের বেঈমান কাফেরদের শুটিং দেখে, বন্ধু এদেরকে কি বলবো আমি, আমার ভাষা জানা নাই। এরা এতটাই বেহায়া, এতটাই নষ্ট, ওরা একটা বার বলতে পারবে না মুসলমানের মাহফিল দেখতে এসেছে কোনো বেঈমান, শবে বরাতের নামাজ পড়তে আসছে কোনো বেঈমান, ঈদের নামাজে এসেছে কোনো বেঈমান, জুমার নামাজে এসেছে কোনো বেঈমান। তোমার ধর্মীয় কাজে তুমি কোনো কাফির বেঈমানকে দেখতে পাও না, কিন্তু তুমি কেমন নারী হয়েছো, রাসূলের পরিবারের আদর্শকে তুমি বাদ দিয়ে তুমি বেঈমান কাফেরদেরকে ফলো করছো। তোমার জন্য বরাদ্দ কঠিন আযাবের জায়গা জাহান্নাম। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এখনকার নারীদের কাপড় পরা দেখলে মানুষ থুতু দেয়। কথা বলেন না কেন? থুতু দেয় কি দেয় না? আপনারা কি আমি ভুল বলছি? যারা ভদ্র জেন্টেল পুরুষ, তার ওই নারীর কাপড় দেখলে, পোশাক দিলে থুতু দেয়, অন্তর থেকে ঘৃণা তার দিকে ছড়ে মারে। কারণ কি? কারণ তার পোশাকটা অত্যন্ত নোংরা এবং ইসলাম বিরোধী। আর জোরে বলেন না কেন?
আবু বকরের কন্যা আসমা যখন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পরে দেখলেন তার গায়ের জামাটা পাতলা, তখন তিনি টান দিয়ে তার জামাটা ছিঁড়ে ফেলে দিলেন আর বললেন, মহিলারা যখন, মেয়েরা যখন ধীরে ধীরে সাবালেকা হয় তখন তাকে পর্দা করে চলতে হয়, কারণ এটাই হলো তার জন্য ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই বেপরদাশীল নারীদের জন্য তাদের পোশাক দেখলে পুরুষেরা থুতু নিক্ষেপ করে, মানুষ তাকে ঘৃণা করে। যেই মেয়েটা দেখবেন গ্রামের মধ্যে শৃঙ্খল ভাবে চলাফেরা করবে, যদিও মেয়েটা সুন্দরী, কিন্তু এই গ্রামের অনেক পরিবার আছে মেয়েটার রূপটাকে পছন্দ করে, কিন্তু সে কি করবে না, মেয়েদের উশৃঙ্খলতার জন্য তাকে বউ বানাবে না। আমি কি বাস্তব কথা বলছি কি বলছি না? বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমাকে তোমরা ফলো করো। আমি আপনাদেরকে বলছি, আপনারা ইতিপূর্বে অনেকেই জেনেছেন, শুনেছেন ওয়াজটা। হযরত আলীর সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে। বন্ধু, আলী ছিলেন অত্যন্ত গরিব, আলী কিন্তু ধনী ছিলেন না। সারাদিন ঘুরলো, কোনো কাজের ব্যবস্থা হলো না। সারাদিন ঘুরে আলী কোনো কাজের ব্যবস্থা করতে পারলো না। কাজ না করলে কিন্তু টাকাও পাওয়া যাবে না। সারাদিন ঘুরি 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 বন্ধু সারাদিন শেষ করে আসলেন। ভাষার মধ্যে মা ফাতেমা চাইয়া দেখে আলীর চেহারাটা কালো রে। তখনই মা ফাতেমা বুঝতে পেরেছে যে আলী আজকে আমার স্বামী কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি। কাজ করতে না পারলে টাকা মিলবে না, কি দিয়ে রে আজকে সন্তানদেরকে খাবার খাওয়াবো? আমি মা ফাতেমাকে ফলো করার জন্য আমি আজকে মুরাদনগর এই রঘুরামপুরের মা বোনদেরকে আমি ডেকে ডেকে বলছি, বন্ধুরে আমার, মা ফাতেমা এবার কি করলেন, স্বামীর মলিন চেহারা দেখে আলীর হাতে তুলে দিলেন, স্বামী গো, আমার কাছে সুন্দর একটা চাদর আছে, আপনি নিয়ে যান, এটা বন্ধক রেখে কিছু ব্যবস্থা করে নিয়ে আসেন। তখন আলী মা খাতুনে জান্নাত ফাতেমার চাদরখানা নিয়ে গেলেন। চাদরখানা নিয়ে যাওয়ার পরে এক ইহুদির কাছে বন্ধু এটা দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদির কাছে যখন দিয়ে দিলেন, ইহুদি বিনিময় দিলেন। দেওয়ার পরে বন্ধু হযরতে আলী বাজারে করে আসলেন। আসার পরে খাবার তৈরি করে বাচ্চাদেরকে খাবারটা খাওয়ালেন। বন্ধু, এই দিক দিয়ে আলীর ঘরে কিন্তু খাবার খাওয়া চলছে, ওই দিক দিয়ে ওই যে ইহুদি যার কাছে মা খাতুনে জান্নাত ফাতেমার চাদরটা বন্ধু বন্ধক দিয়েছে বা বিক্রি করেছে, দেওয়ার পরে ওই ইহুদির বিবি কি করেছেন, এক কামরার মধ্যে নিয়ে এই চাদরটাকে যত্ন করে রাখলেন। যত্ন করে রাখার পরে এবার অন্ধকার, রাত্র হয়েছে, চারপাশ অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকার আচ্ছন্ন পরিবেশ দেখে ইহুদির বিবি ওই কামরার মধ্যে গেলেন। যাইয়া দেখে রে, ঘরের মধ্যে কোনো বাতি নাই, কোনো প্রদীপ নাই, কিন্তু পুরো অন্ধকার নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইহুদির বিবি চিন্তায় পড়ে গেল, কি রে, পড়ে চাইয়া দেখে ওই চাদর থেকে নুরানি ঝলক ঝলকাচ্ছে। বন্ধু, এবার তারা চিন্তা করতেছেন, স্বামীর সাথে আলাপ আলোচনা করেছেন, কোত্থেকে চাদর এনেছো? ও বন্ধু, এটা পৃথিবীর কোনো সাধারণ চাদর নয়, এটা নিশ্চয়ই জান্নাত থেকে এসেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, মা ফাতেমা জান্নাতি কিনা? আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা বোনদেরকে বলছি, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলেছেন, দুনিয়ায় মুমিনাদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, মা খাতুনে জান্নাত ফাতেমা ওই পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী হবে। বলেছেন কে? আমার নবী। এটা হাদিস শরীফ, আমার নবীজি বলে দিয়েছেন। বন্ধু, তাহলে মহিলাদের মা ফাতেমাকে ফলো করা উচিত কিনা? এবার স্বামীর সাথে কথোপকথন হলো। এটা হযরতে আলীর কাছ থেকে চাদরটা খরিদ করেছে, ওই চাদরটা হলো ফাতেমার। এবার স্বামী স্ত্রী যুক্তি করলেন, এই চাদর রাখা যাবে না, জলদি করে চলো গো, ফাতেমাকে চাদর ফেরত দিয়ে আসবো। এত সুন্দর চাদর, এই যে চাদরের নুরানি গ্লেজ এত সুন্দর। এবার তারা কি করলেন, স্বামী স্ত্রী আসলেন বন্ধু চাদরটা ফিরিয়ে দিতে। চাদরটা ফিরিয়ে দিতে এসে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তারা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বন্ধু, বর্তমানে
বর্তমান যুগের নারীদের চাদর পরা দেখলে, পোশাক পরা দেখলে, ওড়না পরা দেখলে নূর ঝমকাবে ঝলকাবে তো থাক দূরের কথা, বন্ধু তাদের পোশাক দেখলে অন্য নারী এবং পুরুষ থুতো দেয়, ঠিক কিনা বলে? তুমি জান্নাত ফাতেমা অত্যন্ত পবিত্র, ওই পবিত্রতা থেকে তুমি পবিত্রতা অর্জন করতে পারো, এখান থেকে বন্ধু তুমি ট্রেনিং নিতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা আমার নবী যখন দিন প্রচার করতেন, দিন প্রচারের ক্ষেত্রে মা খাতুনে জান্নাত ফাতেমার অনেক বেশি বন্ধু অবদান ছিল। বন্ধুরে আমার মক্কায় থাকা অবস্থায় আমার নবীজির কাঁধের মধ্যে রে বন্ধু জিব্রাইল তার কি জানি বলে আবু জাহেল এবং তার সঙ্গীরা আমার নবীজির কাঁধের মধ্যে নোংরা নারী বুড়ি পশুকে তুলে দিয়েছিল। পশুর মা খাতুনে জান্নাত নিজেই আমার নবীজির কাঁধ মোবারক থেকে এগুলো সরিয়ে দিয়েছে, দিন প্রচারের জন্য সহযোগিতা করেছে। বর্তমানে আমি যদি আপনাদেরকে বলি, মা বোনেরা নষ্ট হয়ে গেছে, অনেক ম্যাক্সিমাম মা বোনেরা নষ্ট হয়ে গেছে, এই কারণে তাদের সন্তানগুলো মানুষ হচ্ছে না। কারণ আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলেছেন, পৃথিবীর মা, পৃথিবীর বাবা, তোমাদেরকে আমি বলছি, সন্তান শুধু জন্ম দিলেই হবে না, সন্তানকে ভালো ভালো পোশাক কিনে দিলে হবে না, সন্তান যা খাইতে চায় তাদেরকে খাইতে দিলে হবে না। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। আমার নবী বলেছেন, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, আমার নবী বলেছেন, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এর মধ্যে অন্যতম আদর্শবান হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহ রাসূল 3 নম্বরে বলেছেন, আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আজকে মা বোনেরাই তো শিক্ষা নাই, তারা শিক্ষা দিবে কেমন করে? তাদের তো কোনো আদর্শ নাই, তারা আদর্শ ট্রেনিং দিবে কেমনে? তাদের কাছে কোনো গুণ নাই, আর একজনকে গুণান্বিত করবে কেমন করে? এই জন্য বন্ধু আমাদেরকে ইসলামী রঙে রঙিন হতে হবে। পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা, তাদের মধ্য থেকে ধীরে ধীরে এই পর্যন্ত এসেছে, ওই জায়গা পর্যন্ত আমাদেরকে চলে যেতে হবে। জোরে জোরে বলুন না ঠিক না বেঠিক? আর জোরে বলুন না ঠিক না বেঠিক? আমার মহিলাদের মধ্যে অন্যতম যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন, উম্মে আয়েশা নবীজির একজন দাসী, যিনি নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছিলেন, আর নবীজি তাকে জান্নাতের খবর দিয়েছিলেন। বন্ধু, উনি বলতেছেন, মা ফাতেমা এমন ভাবে তিনি পর্দা করতেন, যাকে পৃথিবীর কোনো পুরুষ কোনোদিন দেখতে পায়নি। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আপনাদেরকে জবান দিছি কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বিয়ে বাড়ি যে কুরমা পোলাও খাওয়ার জন্য? তো কি জন্য দিছে? হ্যাঁ, আমার চাচাই কইছে ঠিক কথা। আল্লাহ কইছে, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ বলেছেন, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। তাহলে কি বোঝা যায়? আপনার জবান কি জিকিরের কাজে লাগাবেন না চা দোকানে? আমার চা দোকানের কথা কইলে কিন্তু অনেকে এখানে রাগ করবে, অনেকে করবে না। বলো, মা আমরা আসল যে দুর্বল জায়গায় হাত দিছি হুজুরে, এনে আর থাকা যাবে না, ঠিক হবে? ঠিক। তাহলে কি করতে হবে? সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা, ও বন্ধু, ওনার পাওয়ার, ওনার মর্যাদা, ওনার শান কত মহান। উম্মে আইমান বলতেছেন, একদিন মা ফাতেমা, মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার ঘরের মধ্যে শব্দ শোনা যায়, জাতা ঘোরানোর শব্দ শোনা যায়। তখন ওই উম্মে আইমান বলতেছেন, আমি কি করলাম? ফাতেমার ঘরের দিকে আমি নজর দিলাম, নজর দিয়ে চাইয়া দেখি খাতুনে জান্নাত ফাতেমা ঘুমিয়ে আছে। তার যে সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ঘুমাচ্ছে, কিন্তু জাতা ঘোরানোর শব্দ তিনি শুনতে পাচ্ছে। অটো এটা ঘুরতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে জানি বন্ধু পাহারা দিচ্ছে।
মা খাতুনে জান্নাত ফাতেমা ঘুমায় রে, কিন্তু ওনার কাজ তো অটোমেটিক্যালি হয়ে গেছে। তিনি আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি তিনি কিছু দেখতে পায় না। ওনার ঘরের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন কিছু দেখা যায় না। ও বন্ধু, ওনার ঘরে কিন্তু কাজটা চলমান আছে। বন্ধুরে আমার, তিনি কোনো চিন্তা করতে না পেরে দৌড়ে চলে গেলেন। যাইতে যাইতে প্রাণের নবীর কাছে চলে গেলেন, যে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, ফাতেমার ঘরের মধ্যে দেখতে পাইলাম ফাতেমা ঘুমিয়ে আছে। আপনার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছে, কিন্তু ফাতেমার ঘরে যাতার শব্দ শুনতে পেলাম। অটোমেটিক্যালি এটা ঘটছে, কাজ চলমান আছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? এবার মা খাতুনে জান্নাত ফাতেমার মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। বন্ধুরে আমার, এবার আমার নবী বললেন উম্মে আইমানকে ডেকে ডেকে, শোনো, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়। ফাতেমা কাজ করতে 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 সে ক্লান্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাতেমা ফ্যামিলির কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। বন্ধু, এই জায়গাটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এখন আমাদের দেশে কাজ করতে না পারলে কিন্তু আমরা কাজের বুয়া নিয়ে আসি, ঠিক না বেঠিক? কাজের বুয়া নিয়ে আসি, কাজের বুয়া দিয়ে কাজ কিন্তু ঠিকই করাই, কিন্তু তাকে যেই পরিমাণ সম্মান, যেই পরিমাণ ইজ্জত, যেই পরিমাণ মর্যাদা দেওয়ার কথা সেটা কিন্তু দেই না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধু, মা খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির কাছে, আপনার নবীজির কাছে গেলেন। বাবা গো, কাজ করতে করতে আমি পেরেশান হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমার একটা বাদী লাগবে, আমার একটা কাজের লোক লাগবে। আমার নবীজি ডেকে ডেকে বললেন, মা গো, তোমার কাজের লোকের প্রয়োজন নেই, তুমি কষ্ট করে কাজটা করে নাও। কারণ তুমি যে তোমার ফ্যামিলির কাজগুলো করছো, এটার বিনিময়ে তোমার আমল নামায় সওয়াব চলে আসতেছে। তুমি যদি কাজের লোক দিয়ে কাজটা করো, তুমি যদি কাজের লোক দিয়ে কাজটা করো, তাহলে তুমি সেই সওয়াবটা পাবে না। কিন্তু মা খাতুনে জান্নাতকে যদিও নবীজি বুঝিয়ে দিয়েছেন, নবীজির বোঝ শুনে তিনি চলে আসলেন, কাজের বড় চিন্তা তেনার মাথা থেকে সরিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো মা খাতুনে জান্নাতকে ভালোবাসেন, তাকে তিনি পছন্দ করেতেন। সাধারণ যে মুমিনা যারা জান্নাতি হবে, সাধারণ রমণী, তাদের জান্নাতে সরদারিনী লিডার হিসেবে কবুল করেছেন। এই জন্য আমার নবী বলেছেন, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ও পৃথিবীর নারীরা, মুমিন মুমিনা যারা, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, আমি নবী, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমাদের সরদারিনী জান্নাতি লিডারিনী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। বন্ধুরে আমার, আমার নবীজির কাছে যখন গেলেন, যাওয়ার পরে আইমানকে আমার নবীজি উত্তর দিয়ে দিলেন যে ফাতেমা কাজ করতে করতে তিনি টায়ার্ড হয়ে গেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ফেরেশতা পাঠিয়েছে। কয়জন ফেরেশতা? আরো জোরে। 3 জন। আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ 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 তুই আল্লাহ 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 আল্লাহ। আরে আরে না রাজ্যের টাইম। আল্লাহ 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 আল। কি সমস্যা কি? আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওটা তো মজা হয় না। আলহামদুলিল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য পাঠিয়ে দিলেন ফেরেশতা। আমরার বর্তমান যুগের মা বোনদেরকে বলে দিতে চাই, তারা ফেরেশতাদের কাছ থেকে সাহায্য পাওয়া তো দূরের কথা, নিজের পেটের সন্তানের কাছ থেকেও তারা সাহায্য পায় না। ঠিক না বেঠি? কারণ বন্ধু, সন্তান গর্ভে নিয়ে ভালো কাজ করেনি, পৃথিবীতে আসার পরেও সন্তানকে সঠিক শিক্ষাটা দেয়নি, এই জন্য পৃথিবীর নারীরা তারা দামি হতে পারে না। কি বুঝতে পারলেন? মা ফাতেমার ইজ্জত দাম আছে না নাই? এই জায়গাটা মা বোনদের ফলো করার দরকার আছে না? আরে যারা বলেন না, মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি কি করবে? আমার নবীজির কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। উনি ওনার ঘর থেকে নবীজির হুজরার মধ্যে যাবে, যাওয়ার জন্য বন্ধু প্রস্তুতি নিলেন। মা ফাতেমা প্রস্তুতি নিয়ে বন্ধু ঘর থেকে বের হলো। বের হওয়ার পরিচয় দেখলেন একটা উট এসে মা খাতুনে জান্নাত ফাতেমার ঘোড়ের সামনে এসে হাজির হয়ে যায়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যায়? উট এসে হাজির হয়ে যায়। বন্ধু, উট কি কথা বলতে পারে? কথা বলতে পারে না। ওই যে আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই, তিনি বলেছেন যে নবীজির প্রেমে কুকুরের জবান খুলে গেছে। ও বন্ধু, আমার নবী মা ফাতেমাকে এত বেশি ভালোবাসতেন, যখন আমার নবীজির কাছে মা ফাতেমা আসতেন তখন আমার নবীজি দাঁড়িয়ে যেতেন, মা খাতুনে জান্নাত ফাতেমাকে বসার জন্য সুযোগ করে দিতেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে। আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বুঝাইতে চাই বন্ধু, মর্যাদা বোঝানোর জন্য বলছি। একদিন আমার নবীজি রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, দুই ভাই আছে না নাই? বন্ধুরে আমার, একদিন হুসাইন নবীজিকে বললেন, না গো, আজকে তুমি ঘোড়া হইবা আর সেই ঘোড়ার সওয়ার হব আমি। কাকে ডেকে ডেকে বলছেন? আপনার আমার প্রাণের নবীকে ডেকে ডেকে বলছেন। এবার নবীজিকে নানাকে ঘোড়া বানালেন, আমার নবীর উপর বন্ধু সওয়ার হলেন। সওয়ার হওয়ার পরে আমার নবীকে ডেকে ডেকে বললেন, নানা গো, বলো না কে দামি, তুমি না কি আমি? প্রশ্ন কি করছে বুঝতে পারছেন না আপনারা? কে প্রশ্ন করছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন। আমার নবীকে প্রশ্ন করলেন, নানা গো, বলো না তুমি দামি নাকি আমি দামি? এবার আমার নবী ডেকে ডেকে বললেন, নানা গো, তুমি বলো না কে দামি, তুমি বলো। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছেন, নানা, নানা গো, তোমার চাইতে আমি দামি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, নানা গো, বলে দাও না কেমন করে তুমি দামি? নবীজি খবরটা জানে কি জানে না? নবীজির জানার ক্ষমতা আছে না নাই? বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলে, আমার নানা রাহমাতুল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো না। নানা, নানা গো, আমার বাবা শেরে খোদা আলী, তোমার বাবা তো আমার বাবার মতো না। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, জান্নাতে মহিলাদের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো না, এই জন্য আমি তোমার চাইতেও দামি। আমার নবীজি কলিজার টুকরা হুসাইনের, ছোট্ট হুসাইনের বিচক্ষণতা দেখে, তার বিবেকের প্রসারিত অবস্থা দেখে আমার নবী আশ্চর্য হয়ে গেলেন বন্ধু। এই জন্য বলছি, মা ফাতেমার সন্তান কত দামি, ইনি যুবকদের জান্নাতের সরদারিনী। মা খাতুনে জান্নাত ফাতেমা, তিনি মা বোনদের জান্নাতের সরদারিনী। ওই মা ফাতেমাকে যদি কোনো নারী ফলো করতে পারে, তাহলে সে কোনোদিন বন্ধু জাহান্নামে যাবে না। আপনারা জানেন না, আমার নবী প্রতিদিন দেখতেন বন্ধু মা ফাতেমার জীবনী থেকে সাধারণ নারীদের জন্য শিক্ষা। মা ফাতেমার ঘরের উপর প্রতিদিন দেখতেন একটা নূরের রশ্মি আসতো। সুবহানাল্লাহ কন্যা, নূরের একটা ঝলক কি
একটা নূর আসতো প্রতিদিন, হঠাৎ করে সেই নূর আসা বন্ধ হয়ে গেল। এই নূর কেন আসা বন্ধ হয়ে গেল? যেদিন থেকে বন্ধু মা ফাতেমার ঘরে নূর আসা বন্ধ হয়ে গেল, সেই দিন থেকে মা আমার নবীও মা ফাতেমার ঘরে আসা বন্ধ করে দিল। তাদের স্বামী স্ত্রীর মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে একটু গরমিল ছিল। এই গরমিল থাকার কারণে নূর, ওই নূরের ঝলক আসা বন্ধ হয়ে গেল। যখন আবার স্বামী আর স্ত্রী তাদের মধ্যে মিটমাট হয়ে গেছে, তখন পুনরায় আবার নূর আসতে শুরু করলো। আমার নবী পড়ে মা ফাতেমার ঘরে কদম বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখনকার বউরা, এখনকার শ্বশুরদের কাছে যদি বউ কিছু বলে, মেয়ের কথা বিশ্বাস করে জামাইকে মারতে আসে। কথা বল না কেন? আসে না? জামাইকে মারতে আসে। অথবা অনেক শ্বশুর আছে জামাইয়ের কাছে আসে না, দূরে গিয়ে জামার বিরুদ্ধে একটা নারী নির্যাতন অথবা যৌতুকের মিথ্যা মামলা দেয়। কিন্তু শ্বশুর বুঝতে চায় না দোষটা আমার মেয়েরও তো হতে পারে। নারীরা যদি মা ফাতেমার দিকে তাকায় তাহলে পর্দা কি জিনিস তারা বুঝতে পারবে। নারীরা যদি মা ফাতেমার দিকে তাকায় তাহলে স্বামীকে কিভাবে স্যালুট জানাতে হয় সেটা তাদের জানতে পারবে। কিন্তু এখন তাদের সেই ফিলিংস নেই। তাদের ফিলিংস হলো বেশি বেশি খাওয়া, বেশি বেশি পড়া, বেশি বেশি ঘুমানো। আমল আখলাক কোনোটাই তাদের মধ্যে নাই। কারণ মা ফাতেমা তো থাক দূরের কথা, এখন নবীজির কথাও মানুষ শুনতে চায় না। কথা বলেন না কেন? নবীজিকে নিয়ে কথা বললে বন্ধু অনেকেই সহ্য করে না। কারণ দিন দিন মুমিনের সংখ্যা কমে যাবে, সঠিক বিচক্ষণতা বোধ সম্পন্ন মানুষের সংখ্যা কমে যাবে, পৃথিবী থেকে শিক্ষা হারিয়ে যাবে, হক্কানি আলেমগুলো মৃত্যুবরণ করবে, তাদের সিনাই করে তারা কবরে এলেম নিয়ে যাবে। পৃথিবী বন্ধু এলেম শূন্য হয়ে যাবে, সাধারণ একটা সমস্যার সমাধানও দিতে পারবে না। এত বেশি মূর্খতা পৃথিবীতে বেড়ে যাবে। বন্ধুরি আমার, মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাবাত শাহরাহা ওয়া ইহসানাত ফারজাহা ওয়া তুআদ বালাহা ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআত। আমার নবী বলেছেন, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়েই সে প্রবেশ করতে পারবে। তাহলে নারীদের জান্নাত সহজ না কঠিন? আর জোরে বলেন না, সহজ না কঠিন? বন্ধু, আপনার মুরাদনগরী রঘুরামপুরের আমার মা বোনেরা, বন্ধু টাকা নিয়ে দাঁড়িয়ে আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, গাড়ির সিট নাই, যাইতে পারে না। আমি এক্সাম্পল দিচ্ছি, সাধারণ মানুষ তো আপনারা বোঝানোর জন্য পারেনি যাইতো। হাত দেখাইলেও গাড়ি দাঁড়ায় না। তৎকালীন সময় তো এত গাড়ির কোনো ব্যবস্থা ছিল না। মা ফাতেমা তার বাবার কাছে যাবে, বাবাকে দেখতে যাবে। বন্ধু রওনা হলো। তিনি বের হয়ে আসার আগে আগে ওট মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরের সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার ওট মা ফাতেমার সামনে এসে তার জবান খুলে গেল। মা ফাতেমার সাথে ওট কথা বলতে শুরু করলো। রে রাসূলের কলিজার টুকরা ফাতেমা, আপনি কোথায় যাবেন? আমি আমার বাবার কাছে যাব। এবার ফাতেমাকে উটটা বললেন, আপনি আমার উপর সওয়ার হন, আমি আপনার বাবা পর্যন্ত নিয়ে যাব। মা খাতুনে জান্নাত ফাতেমা কি করলেন বন্ধু? ওটটার গায়ের মধ্যে টাচ করলেন, তাকে মেসেজ করে দিলেন। মেসেজ করে দেওয়ার পরে এবারে তাৎক্ষণিকভাবে ওটটা মাটিতে শুয়ে পড়লো। আর তাৎক্ষণিকভাবে বন্ধু ওটটা মৃত্যুবরণ করে। জোরে জোরে করুন আল্লাহু আকবার। মা ফাতেমাকে হেল্প করার জন্য ওট এসেছে। কেন এসেছে? উনি অনেক বেশি দামি, এত বেশি দামি যিনি সাধারণ জান্নাতীদের সরদার, লিডারিনী। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। সাধারণ জান্নাতি নারীদের সরদারিনী মা খাতুনে জান্নাত ফাতেমার জীবন যদি আপনি তালাশ করেন, এদিকে তাকান, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা খাতুনে জান্নাত শুধু 5 ওয়াক্ত নামাজ না, তিনি সারা রাত ভর ইবাদত করেছেন। দুনিয়ার কাজ করার সময় আল্লাহর জিকিরে তিনি ব্যস্ত থাকতেন, দিবা রাত্রি সব সময় তিনি আল্লাহর গোলামিতে নিমজ্জিত থাকতেন। কিন্তু আমাদের মা বোনদেরকে সেটা ফলো করতে হবে বন্ধু।
তারপরে বন্ধু সবচেয়ে বড় কথা হলো লজ্জাস্থানকে ঢাকা। লজ্জাস্থানকে ঢাকতে হলে তাদেরকে 100% পর্দা করতে হবে। নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা ফরজ। আর পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে নাভি বরাবর। কি বরাবর? নাভি থেকে পায়ের টাকনোর উপর পর্যন্ত ঢেকে রাখা ফরজ। পুরুষরা যখন এই নাভি বরাবর কি কোনোভাবে কিন্তু নাভির নিচে যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। ও বন্ধু, যেটা শরীয়ত সম্মত আল্লাহ শিখিয়ে দিয়েছে। লুঙ্গি পরেন আপনার নাভি বরাবর রাখতে হবে, প্যান্ট পরেন নাভি বরাবর রাখতে হবে, ট্রাউজার পরেন নাভি বরাবর রাখতে হবে উপর দিয়ে, আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে রাখতে হবে। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। আমার সুবহানাল্লাহ কন্যা কিল্লাই। রং তো দেখছেন, রঙের ডিব্বাটা কোথায় তৈরি হয় জানেন না? কি দুনিয়াটা কখনো দেখেন লাল, কখনো দেখেন সাদা, কালো কিন্তু কখনোই দেখেন না। দু চোখ খাটার পরে দেখবেন শুধু কালো। বুঝে নিতে হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে একটা পুরুষ শুধু পোশাকটা অসভ্য পোশাক পরার কারণে, শরীয়তের সীমা লঙ্ঘন করার কারণে, একটা পুরুষ এই পোশাকের কারণে সে জাহান্নামে যাবে। আরে আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। কি বুঝে আসছে? আমার নবী কি কইছে? সেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? এখন 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ না লস? কেমন লাভ কইতামনি? মা ফাতেমা সাথে সাথে নামাজ পড়েনি, সাথে সাথে সারাদিন সারা রাত কাজের ক্ষেত্রে জিকির করেনি, হাতে করেছে দুনিয়ার কাজ, কলবে ছিল মাওলার জিকির। তার কারণ কি? ও বন্ধু, সালাতুল খামস 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, আমি আমার মা বোনদেরকে বলবো এবং আপনাদেরকেও বলবো, পুরুষ হোক নারী হোক, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আমার দিকে তাকান, আমি একটু ভালো করে বলি, ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ আসেনি? জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আসে না? এই যে নামাজ পড়ার পরেও কিন্তু মানুষ অন্যায় করে না? ফজর পড়ার পরে অন্যায় করলো, জোহরের নামাজ পড়লো, মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ কন্যা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গেফের গুনাহগুলো মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এটা পুরুষের জন্য, কারণ নারীদের মসজিদে যাওয়া জায়েজ নাই। আল্লাহর হাবিব বলেছেন নারীদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। নারীদের বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার কামরা, তার রুমের নামাজ। সুবহানাল্লাহ বলেন না? একটা পুরুষ যখন যথা নিয়মে জুমার নামাজ পড়বে, মাঝখানে একটি সপ্তাহ গ্যাপ যাবে, আবার তিনি পুনরায় জুমার নামাজ পড়বে। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, এই গ্যাপের মধ্যে আগের জুমা এবং পরের জুমার কারণে আপনার গ্যাপের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এর মধ্যে আরেকটা মজা আছে, আপনাদেরকে বলে দিতে চাই। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং বের হওয়ার পরে সবার পরে বের হবে, আমার নবী বলে দিয়েছেন উম্মত, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, বের হয়ে যখন সে তার বাড়ির দিকে রওনা দিবে, তার প্রত্যেকটা কাইকে কদম না কাইক, আপনারা কি বলেন? সাধারণ ভাষায় বলছি, আপনি কাইক বা কদম যেটাই বলেন, প্রত্যেকটা কদম বা প্রত্যেকটা কাইকের বিনিময় আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তাইলে এর চেয়ে দামি নিয়ামত আর কিছু হইতে পারেনি। কথা বলেন না? এর চেয়ে দামি আর কিছু হইতে পারেনি। আমার নবী বলেছেন রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজানের মাঝখানে বন্ধু 360 দিনে ধরেন 1 বছর। কত বছর? এই বছরে চলে গেল 30 দিন, এর পরের বছরে বলে তো চলে গেল 30 দিন, মাঝে মাঝে 29 হয়, 30 কয় দিন গেল? 60টা রোজা চলে গেল। আরো বন্ধু 300টি দিন আমাদের মধ্যে রয়েছে। এই 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে এই বছর রোজা এবং পরের বছরের রোজার মাঝখানে দিনগুলা। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি এত বেশি আমল করতেন,
নফল ইবাদত করতেন, বেশি বেশি করে জিকির করতেন। কারণ আপনি যত বেশি আল্লাহর জিকির করবেন আল্লাহ আপনার জিকির করবে। মা ফাতেমা এই জন্য বেশি বেশি করে নফল ইবাদত করতেন। নফল ইবাদতের মধ্যে একটা নফল ইবাদতের কথা বলবো, কারণ আমার আলোচনাই হলো মা ফাতেমার জীবন থেকে তত্ত্ববহুল আলোচনা। বন্ধু আমি আপনাদেরকে বলি, মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিন আছে না নাই? কথা কয় না, আর জোরে কি মনে করছেন? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম দিয়া, আল্লাহর হুকুম দিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মন করে না কিরে হাজির হইবি রে তখন। ঠিক নেই? আইবনি ফেরেশতা, মরতে হইবনি, সিসি ক্যামেরা দূরে আসেনি। এই জন্য বন্ধু জোরে জোরে আওয়াজ দিতে হবে। আমার নবী বলেছেন মাগরিবের নামাজের পরে যদি কেউ 6 রাকাত তাওবিন নামাজ পড়ে, আপনার প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। প্রয়োজন থাকলে বলতে পারবেন যতটুকু প্রয়োজন। আমার নবী বলেছেন মাগরিবের নামাজ শেষ করার পরে কেউ যদি বন্ধু 6 রাকাত তাওবিন নামাজ পড়ে, একদিনের তাওবিন পড়ার কারণে তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ওমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কাবুলি বলা, মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। এও খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি? কেন? হ্যাঁ, টেস্ট নাই, তার মানে মজা হয় না। সোজা কথা কোন, মজা হয় না। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারলেও আমল মজা লাগে না। আপনি আমল করার আগে একটু প্রেম করেন। জিকির করলাম, ওয়াজ করতেছি, টাইম না আমি, আর আপনারা মনে মনে করেন আমরা দুর্বল হয়ে গেছি। এটা কি উচিত কথা? কথা বলেন, এটা কি উচিত? এতগুলো মানুষ জিকির করলে তো ফাড়াই লাউনের কথা। জিকিরের আওয়াজ তো বালা না, করে না যে এতক্ষণে কইছে কামের কথা। এই আমার দিকে চান, এই জবান কিন্তু বোট বাদাম খাওয়ার জন্য, গীবত করার জন্য, দোয়ানে বইয়া বইয়া খালি এই জনের বদনাম এই জন বদনাম করার জন্য দিছে না। আল্লাহ জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। তো কি জবাব দিবেন আল্লাহর কাছে যাইয়া? আল্লাহ না কইছে শক্ত করে বানবো, হিসাব নিব। আল্লাহ কইছে সাবধান হও, বাঁচতেও পারতা না, মরতেও পারবো না, পালাতেও। তাহলে আমাদেরকে কি করতে হবে? সাবধান হওয়া। আপনি কি সহজ মনে করছেন? এই কারণে বন্ধু যারা বুজুর্গ হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, একটু যদি আমি অ্যাড করতে যাই, হযরতে রাবিয়া বসরি নাম আপনারা শুনছেন নি? হযরতে রাবিয়া বসরি বন্ধু লুকিয়েছে। হাসান বসরি বলতে পারলো না, কিন্তু হাসান বসরি যখন লুকাইলো, রাবিয়া বসরি তাৎক্ষণিকভাবে বলে দিল। এখানে কি পাওয়ারের একটু বেশ কম আছে বলে মনে হয় না? কথা বলেন না কেন? আরো জোরে কোন। বন্ধু বুঝে নিতে হবে, হযরতে রাবিয়া বসরি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, ঘরের মধ্যে কোনো বাতি নাই, ঘরের মধ্যে কোনো মোম নেই। হঠাৎ করে দেখা যায় রাবিয়া বসরির ছোট্ট কুটির, এটার মধ্যে প্রদীপ জ্বলতেছে। পরে চাইয়া দেখলেন যে প্রদীপটা কোত্থেকে জ্বলে।
ওনার এই আঙ্গুলের মাথা থেকে মোমের মতো প্রদীপ জ্বলে, আর এই প্রদীপের আলোয় পুরো ঘর আলোকিত হয়ে গেছে। বন্ধু, নারী হোক বা পুরুষ হোক, আল্লাহর প্রিয় হতে পারে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য যদি শর্ত হলো ইমানদার হতে হবে। কি করতে হবে? ইমানদার হতে হবে। 2 নাম্বার শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা বন্ধু আল্লাহর প্রিয় হয়েছে, সাধারণ আল্লাহর ওলি, তারা তো নবীর আহলে বাইত, নবীর বংশধরের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। এই কারণে বেশি বেশি করে তারা দুনিয়ার আরামায়েশ, তারা দুনিয়ার খাবার দাবারের চাইতে সবচেয়ে বেশি মজা পেতেন আল্লাহর গোলামি করে। এই জন্য আপনি তাদেরকে ফলো করতে হবে, মা বোনদেরকে তাদেরকে ফলো করাতে হবে। আপনারা আলেমদের সাথে সম্পর্ক করে, আলেমদের মাধ্যমে ছোট্ট করে লাইব্রেরি থেকে বা বিভিন্ন জায়গা থেকে এইগুলো সংগ্রহ করে করে তাদেরকে দিবেন। তারা এগুলো পড়বে, তারা জানবে, জানার পরে তারা মানবে। না জানলে কখনোই মানা যায় না। ঠিক কিনা বলেন? আমরা কি মরবো না কাবার কাছে? মৃত্যুবরণ করতে হবে না? অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুবরণ করতে হলে আপনি কাউকে না কাউকে অনুসরণ অনুকরণ করতে হবে। কাউকে না কাউকে কি করতে হবে? অনুসরণ অনুকরণ করতে হবে। জোরে জোরে বলেন, ঠিক না ঠিক? আমার ভাই আমার কাছে একটা অনুরোধ করেছেন, আপনাদেরকে বাস্তব কথা দ্বারা আমি একটা গজল বেশি বেশি গাই। এই গজলটা একটু আপনাদেরকে শোনাবো, আপনারা কি শুনবেন? আরো জোরে শুনবেন? পারলে আমার সাথে একটু সুর দিবেন।